একজন রাজা আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আমি তোমাদের ঈশ্বর। সে এত উঁচু একটি মিনার বানিয়েছিল যে সে ভেবেছিল আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। আর তার পরিণতি, কোনো বাহিনী তাকে ধ্বংস করেনি, কোনো তলোয়ার তাকে শেষ করেনি। 2 আঙুলের মাঝে পিষে ফেলা যায় এমন একটি ক্ষুদ্র প্রাণী তার জীবন শেষ করে দিয়েছিল। এটি নমরুদের গল্প, পৃথিবীর ইতিহাসে হেঁটে যাওয়া সবচেয়ে অন্ধকার মানুষদের একজনের গল্প। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। 1000 বছর আগের কথা। কালদানি গোত্রের উপর একজন শাসক ক্ষমতায় এলেন, যার মতো আগে কেউ আসেনি। শুরুতে মানুষ তাকে ন্যায়পরায়ণ মনে করত, এমনকি বিচক্ষণও। কিন্তু ক্ষমতা মানুষকে পাল্টে দেয়। আস্তে আস্তে তার সাম্রাজ্য ছড়িয়ে পড়ল দক্ষিণ থেকে উত্তরে। আর ভেতরে ভেতরে নমরুদ অহংকারী হতে লাগল। সে নিজের মূর্তি বানাতে শুরু করল। তারপর আদেশ দিল সেই মূর্তিগুলোর সামনে মাথা নত করতে হবে। যার আসল নাম ছিল নারামসেন, সে হয়ে উঠল ব্যাবিলনের সবচেয়ে ভয়ঙ্কর শাসক। আলেমগণ বলেন সে ছিল নূহ আলাইহিসসালামের পুত্র হামের বংশধর। সেই রক্তরেখা থেকে জন্ম নিয়েছিল এমন শাসকরা যারা পুরো সভ্যতার নিয়তি নিজেদের হাতে নিতে চেয়েছিল। কথিত আছে নমরুদ কেবল ব্যাবিলনই নয়, নিনেভেহ এবং কালাহর মতো মহান শহরও গড়ে তুলেছিল। আর তারপর ইতিহাসে প্রথমবারের মতো একজন মানুষ তার প্রজাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি ঈশ্বর। 400 বছর ধরে সে রাজত্ব করল, আর তার সমাপ্তি ঘটল একটি মশার হাতে। এক রাতে নমরুদ একটি স্বপ্ন দেখল। আকাশ থেকে একটি অন্ধ করে দেওয়ার মতো আলো নামছে, সূর্য আর চাঁদের চেয়েও উজ্জ্বল। সে ভয়ে কাঁপতে কাঁপতে জেগে উঠল। সাথে সাথে জ্যোতিষীদের ডাকা হলো। তারা জানালো তার রাজ্যে শীঘ্রই একটি ছেলে জন্ম নেবে। সেই ছেলে তার ধর্মকে ধ্বংস করবে, আর শেষ পর্যন্ত তাকেও। একটুও দেরি না করে নমরুদ একটাই আদেশ দিল, প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করো। কিছুদিনের মধ্যেই নিষ্পাপ শিশুদের মায়ের কোল থেকে কেড়ে নেওয়া শুরু হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তখন পৃথিবীতে আসার পথে। তার মা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি স্বামী আজারকে মন্দিরে পাঠালেন প্রার্থনার কথা বললেন যদি ছেলে হয় হাতে তুলে দেবেন। কিন্তু সেটা ছিল তার কৌশল। আজার চলে যেতেই নীরবে সন্তান প্রসব করলেন। শিশুকে একটি গোপন গুহায় নিয়ে গেলেন, আর স্বামীকে বললেন সন্তান মৃত জন্মেছে। সেই গুহায় তখন অসাধারণ এক ঘটনা ঘটছিল। জিব্রাইল আলাইহিসসালাম সেখানে ছিলেন। ইব্রাহিমের আঙুল থেকে দুধ এবং মধু প্রবাহিত হচ্ছিল। পৃথিবীর চোখ থেকে লুকিয়ে আল্লাহর হেফাজতে বড় হচ্ছিলেন তিনি। ইব্রাহিম আলাইহিসসালাম বড় হলেন মাঝারি গড়নের, স্নিগ্ধ দৃষ্টির, উজ্জ্বল কপালের একজন মানুষ। বর্ণনায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য ছিল তার, এমনকি পায়ের ছাপও মিলত। গুহা থেকে বেরিয়ে আসার পর সত্যের আগুন তার ভেতরে জ্বলছিল। তিনি দেখলেন তার পিতা আজার মূর্তি বানান এবং সেগুলোর পূজা করেন। এটা তাকে গভীরভাবে পীড়া দিত। এক রাতে তিনি ঘুমাতে পারছিলেন না। যে পাহাড়ে প্রায় যেতেন সেদিকে হাঁটতে শুরু করলেন। আকাশের দিকে তাকালেন। তারা, চাঁদ, গ্রহ, তার জাতি এগুলোর পূজা করত। তিনি দেখলেন সেগুলো উদিত হচ্ছে আবার অস্ত যাচ্ছে, আর সেই মুহূর্তে সব স্পষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে তার কথা বর্ণনা করেছেন। স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজারকে বলেছিলেন, তুমি কি মূর্তিগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছ? আমি তোমাকে এবং তোমার জাতিকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। সূরা আল আনাম আয়াত ৭৪। তারপর তিনি তার জাতির সামনে এমন একটি প্রশ্ন তুললেন যার জবাব তাদের কাছে ছিল না। একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারাটি মিলিয়ে গেল। চাঁদ দেখিয়ে বললেন, এটাই কি আমার রব? কিন্তু সেও অদৃশ্য হয়ে গেল। সূর্য উঠল, প্রচণ্ড দীপ্তিমান। বললেন, এটাই নিশ্চয়ই আমার রব, এটা সবচেয়ে বড়। কিন্তু সেও ডুবে গেল। তখন তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করছে আমি তাদের থেকে মুক্ত। সূরা আল আনাম আয়াত ৭৫ থেকে ৭৯। যে রব অস্ত যায় সে রব হয় কিভাবে? যাকে বারবার অন্য কারো দ্বারা প্রতিস্থাপন করতে হয় সে ইলাহ কিসের? তাদের কাছে কোনো উত্তর ছিল না।
কিন্তু তারা সত্যের কাছে নতি স্বীকার করার বদলে তারা তাকে গ্রেফতার করল, শেকলে বাঁধল আর অপেক্ষা করতে লাগল নমরুদের ফিরে আসার। নমরুদ ফিরে এলে ইব্রাহিম আলাইহিসসালামকে তার সামনে হাজির করা হলো। নমরুদ তাকে বোঝানোর চেষ্টা করল, ব্যর্থ হল। তারপর কুরআন আমাদের জানায় কি হয়েছিল। তুমি কি সেই ব্যক্তির কথা জানো না যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্ক করেছিল, শুধুমাত্র এই কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দিই এবং মৃত্যু ঘটাই। তখন ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সেই কাফির হতবুদ্ধি হয়ে গেল। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হিদায়াত দেন না। সূরা আল বাকারা। শেকলে বাঁধা একজন তরুণের কাছে নমরুদ নিঃশব্দ হয়ে গেল, আর সেটা সে ক্ষমা করতে পারল না। তার উপদেষ্টারা একত্রিত হল। তাদের মধ্যে হেনুন নামের একজন একটি ভয়াবহ প্রস্তাব দিল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আগুন জ্বালাও, ইব্রাহিমকে তাতে নিক্ষেপ করো। তার পরামর্শ নমরুদ গ্রহণ করল। পুরো 1 মাস ধরে কাঠ কাটা হলো, স্তূপ করা হলো। আগুনের তাপ এতটাই উত্তপ্ত হয়ে উঠল, পাখি কাছে আসতে পারত না। বহু দূর থেকেও তার তাপ অনুভব করা যেত। সব প্রস্তুত হলে শেকল পরানো ইব্রাহিম আলাইহিসসালামকে সামনে আনা হলো, হাত পা বাঁধা। একটি বড় মানজানিকে তুলে দেওয়া হলো। আসমানের ফেরেশতারা কাঁপছিলেন। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বললেন, ইব্রাহিম, যিনি আপনাকে সবার চেয়ে বেশি স্মরণ করেন, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তিনি আপনার নবী, আমাদের সাহায্য করার অনুমতি দিন। একজন ফেরেশতা বললেন, বায়ু তার নিয়ন্ত্রণে। আরেকজন বললেন, পানি তার বশে। আরেকজন বললেন, মাটি দিয়ে আগুন গিলিয়ে দেবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সবার উত্তরে বললেন, তোমরা প্রিয় বন্ধু এবং তার মাঝে আইসো না। আমার রব যা চান আমি তা মেনে নিলাম। তারপর জিব্রাইল আলাইহিসসালাম শেষবারের মতো এলেন। জিজ্ঞেস করলেন, আপনার কোনো চাওয়া আছে? ইব্রাহিম শান্তভাবে বললেন, হ্যাঁ আছে, তবে তোমার কাছে নয়। জিব্রাইল অবাক হলেন, আল্লাহর কাছে কেন চাইছেন না? নিজের মুক্তির জন্য? ইব্রাহিম বললেন, তিনি তো আমার অবস্থা জানেন, এমনকি আমার চাওয়ার আগেই তিনি জানেন। মানজানিক ছাড়া হলো। আগুনের দিকে উড়ে যেতে যেতে তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তারপর আল্লাহর আদেশ এলো, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিময় হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। আগুন আদেশ মানল, শুধু তার শেকলগুলো পুড়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সেই মহা অগ্নির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়ছিলেন। হৃদয়ে ভয় নেই, অনুশোচনা নেই। যখন মানুষ দেখল তিনি আগুন থেকে বের হয়ে আসছেন, তার মুখ উজ্জ্বল, তারা পরাজয়ের চিৎকারে ভেঙে পড়ল। আল্লাহ বলেন, তারা তার ক্ষতি চেয়েছিল, কিন্তু আমি তাদেরকেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলাম। সূরা আল আম্বিয়া আয়াত 70। কিন্তু নমরুদের অহংকার এতেও চূর্ণ হল না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি সত্যিই কেউ থেকে থাকে সেখানে, আমি তার কাছে পৌঁছাব, আমি তার সাথে যুদ্ধ করব। একটি মিনার তৈরির আদেশ দেওয়া হলো, উঁচু থেকে আরও উঁচু। চূড়ায় পৌঁছে শেষে তীর ছুড়ল আকাশের দিকে। তীরগুলো ফিরে এলো। তার সৈনিকরা নমরুদকে খুশি করার জন্য চিৎকার করে উঠল, আমরা আকাশের ঈশ্বরকে আঘাত করেছি। এটা ছিল আল্লাহর শেষ সুযোগ, তার অহংকারের প্রতিফলন দেখানো, ধ্বংসের আগে শেষবারের মতো সতর্ক করা। নমরুদ এরপরেও বুঝল না। সে ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকল, বলল, তোমার আল্লাহকে বলো আমি আমার পুরো বাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামব। পরে যখন সে দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে একা আসতে দেখল, নমরুদ হাসল। কোথায় তোমার আল্লাহ? কোথায় তার বাহিনী? আমি হাজারো সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি এলে একা? ইব্রাহিম শান্তভাবে বললেন, অপেক্ষা করো, বাহিনী আসছে। তারপর আকাশ অন্ধকার হয়ে গেল। এত বিশাল একটি মশার দল, এত ঘন যে সূর্য তাদের পেছনে ঢাকা পড়ে গেল। তারা ভয়াবহ গতিতে নমরুদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা চোখ খুলতে পারছিল না, শ্বাস নিতে পারছিল না। মশার দল রক্ত মাংস খেয়ে ফেলল, কেবল হাড় পড়ে রইল। নমরুদ আতঙ্কে প্রাসাদে পালিয়ে গেল।
প্রতিটি দরজা বন্ধ করে দিল, মনে করল নিরাপদ। কিন্তু একটি ছোট্ট মশা আল্লাহর হুকুমে দেয়ালের ফাটল দিয়ে প্রাসাদে ঢুকে পড়ল। তারপর সেটা নমরুদের নাকে ঢুকল, এমনকি মস্তিষ্কেও পৌঁছে গেল। তারপর সেই মশা মস্তিষ্কের ভিতর নড়তে লাগল, গুনগুন করতে লাগল। আর নমরুদ, 400 বছর মাথায় মুকুট পরা সেই রাজা, নিজের মাথা দেয়ালে আছড়াতে লাগল। সে মানুষ ভাড়া করল মাথায় হাতুড়ি মারার জন্যে। যে জোরে মারত তাকে বেশি মজুরি দিত, কারণ প্রতিটি আঘাতে সেই শব্দটা কিছুটা থামত। দিনের পর দিন আল্লাহ তার যন্ত্রণা বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত একটি আঘাতে তার মাথা ফেটে গেল। নমরুদ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, তারা তার ক্ষতি চেয়েছিল, কিন্তু আমি তাদেরকেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলাম। সূরা আল আম্বিয়া। যে মানুষ নিজেকে ঈশ্বর বলেছিল, তাকে শেষ করল এমন একটি প্রাণী যা খালি চোখে ভালো করে দেখাও যায় না। একবার ইমাম শাফি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ মশা কেন সৃষ্টি করলেন? তিনি উত্তর দিলেন, মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্যে। নমরুদের মতো এত শক্তিশালী, এত অহংকারী কেউ সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর কাছেও পরাজিত হয়। এটাই সেই জ্ঞান। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, অহংকার মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কোনো শক্তি থামাতে পারে না। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন, গর্ব থেকে দূরে রাখুন। আর একটি মুহূর্তের জন্যও যেন আমরা না ভুলি, আমাদের প্রতিটি নিঃশ্বাস তারই দেওয়া। এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আপনি দেখছেন ইসলাম প্রতিদিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।